সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর জামাতের ওরা কয়দিন আছে, সামনের 1 মাস টিকে কিনা দেখো। এই সরকার ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন টিকবে না, 1 মাস টিকে কিনা সন্দেহ। আওয়ামী লীগ 5 অক্টোবর তাদের ফিরে আসার ঘোষণা দেয়। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টারে বার্তা দেয় তারা। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের জন্মের সঙ্গে গভীরভাবে জড়িত উল্লেখ করে পোস্টারে দলটি বলছে, দেশের ঐতিহ্যবাহী এই দল স্বমহিমায় ফিরে আসবে এবং অসমাপ্ত উন্নয়নের কাজ সম্পন্ন করবে। এবার দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়ে কঠোর বার্তা দিয়েছে আওয়ামী লীগ। ওই বিবৃতিতে এক পর্যায়ে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এমন ঘোষণাও দেওয়া হয়েছে। আবার যদি সরকার গঠন করতে পারি, পুরো বাংলাদেশটাকেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ভারত ছাড়ছেন শেখ হাসিনা, এমন খবরই হঠাৎ করে চাউর হয়েছে ভারত সহ আন্তর্জাতিক মিডিয়ায়। ভারত ছেড়ে তাহলে কি পুনরায় বাংলাদেশে ফিরছে শেখ হাসিনা? কারণ ইতিমধ্যেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, ভিতরে ভিতরে সব জায়গা রয়েছে। সুতরাং তাদেরকে উৎখাত করা কোনোভাবেই তো সম্ভবই না, বরঞ্চ তারা খুব শীঘ্রই দেশে আবার ফিরে আসছে এবং বাংলাদেশের উন্নয়ন যতটুকু বাকি আছে, জয় বাংলা করা যতটুকু বাকি আছে ততটুকু ফিরে এসে তারা করবে, এটা তারা ঘোষণা দিয়েছে। এবং ইতিমধ্যেই শেখ হাসিনার কল রেকর্ড ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু শেখ হাসিনা নিজেই ডক্টর ইউনূসের সরকারকে হুমকি দিয়েছে এবং 1 মাসের আলটিমেটাম দিয়েছে যে এই ডক্টর ইউনূসের সরকার তারা 1 মাসও টিকতে পারবে না। এবং পরবর্তীতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা তারা ফিরে এসে যারা বর্তমানে আওয়ামী লীগকে দমন পীড়ন করতেছে তো তাদেরকে উচিত শিক্ষা দেবে শেখ হাসিনা, সেই ঘোষণা দিয়েছে। তো সামনে কি হতে যাচ্ছে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখতে হবে। বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী ও দমনমূলক শাসন ব্যবস্থা কায়েম করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। 15.5 বছরের শাসনে তারা শোষণ, দুর্নীতি এবং দমননীতি প্রতিষ্ঠা করে। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর পতন ঘটে তার সরকারের। বিপদে পড়ে আওয়ামী লীগ। তবে বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনার সঞ্চার করেছে আওয়ামী লীগের নতুন ঘোষণা। সাধারণ মানুষের ধৈর্যের সীমা ফুরিয়ে যায় শেখ হাসিনার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের নিপীড়ন মানুষকে বিদ্রোহী করে তোলে। সরকারের দমন নীতির বিরুদ্ধে ধীরে ধীরে ছাত্র, শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষ ছাত্র জনতার এক দফা দাবির মুখে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন। পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এই অবস্থায় দলের ভেতরে চরম অস্থিতিশীলতা দেখা দেয়। বিপদে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেউ পালিয়ে বিদেশে চলে গেছেন, কেউ দেশে আত্মগোপনে রয়েছেন। দেশের আপামর জনগণ তাদের উপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই আওয়ামী লীগ 5 অক্টোবর তাদের ফিরে আসার ঘোষণা দেয়। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টারে বার্তা দেয় তারা। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের জন্মের সঙ্গে গভীরভাবে জড়িত উল্লেখ করে পোস্টারে দলটি বলছে, দেশের ঐতিহ্যবাহী এই দল স্বমহিমায় ফিরে আসবে এবং অসমাপ্ত উন্নয়নের কাজ সম্পন্ন করবে। কিন্তু দলটি এই মুহূর্তে দেশে ফিরে এলে কি হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের পর সাধারণ মানুষ আওয়ামী লীগকে পুনরায় স্বাগত জানাবে নাকি প্রতিরোধ করে তুলবে, এই পরিস্থিতিতে জনগণের প্রতিক্রিয়া কী হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এর মধ্যেই দলটির নেতাকর্মীরা কি আবার নতুন সংঘাতের সূচনা করবে নাকি নতুন করে ক্ষমতায় আসার চেষ্টা করবে, এইসব প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে।
বাংলাদেশের রাজনীতি এখন যে সময় পার করছে, এই অবস্থায় আওয়ামী লীগের ফিরে আসার ঘোষণা দেশকে কোন পথে নিয়ে যাবে তা নির্ভর করছে জনগণের প্রতিক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতির উপর। আওয়ামী লীগ কি আবারও নেতৃত্ব দিতে পারবে নাকি দেশে নতুন সংকটের জন্ম দেবে, সেটাই এখন সময়ের প্রশ্ন। ইতিমধ্যে আপনারা জানেন যে টাইম ম্যাগাজিনের একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, সেখানে আন্তর্জাতিক এবং দেশীয় যত বিশ্লেষক আছে তাদের মতামত তুলে ধরা হয়েছে। সেখানে অনেকেই কিন্তু বলেছে যে না, বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রত্যাবর্তন এটা কোনোভাবেই সম্ভব না। অনেকে আবার খুবই আত্মবিশ্বাসের সাথে কিন্তু বলেছেন যে শেখ হাসিনা ও আওয়ামী লীগ তারা পুনরায় বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারে। তবে কথা হচ্ছে যে যেহেতু পরিবারতান্ত্রিক তারা রাজনীতি করে, সে কারণে তারা ফিরতে পারে, এরকম অনেকে আত্মবিশ্বাস নিয়ে বলেছে। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যদি কোনো অবস্থায় ফেল করে তাহলে যে কোনোভাবে যে কোনো পথ থেকে বাংলাদেশে পুনরায় ভাইরাল ফাঁস হয়েছে বা আসলে কিন্তু এগুলো তাদের প্ল্যান মোতাবেকই তারা রেকর্ড করে এবং এগুলো জায়গায় মোটামুটি আওয়ামী লীগের যে সমস্ত নেতা এবং কর্মীরা তারা যেই জায়গায় অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে, সক্রিয় হওয়ার চেষ্টা করতেছে, সেখান থেকেই তাকে করে একটু উৎসাহ পায়, সাহস পায়। সে কারণেই কিন্তু এই কল রেকর্ডগুলো ফাঁস করা হচ্ছে। এগুলো শুনে যে না, আমাদের নেত্রী, যখন একজন আওয়ামী লীগ কর্মী শুনবে যে আমাদের নেত্রী তাহলে অ্যাক্টিভ আছে, সব কিছু দেখতেছেন এবং তিনি পর্যবেক্ষণ করছেন এবং আমাদের পক্ষে তিনি আছেন এবং আমাদের উপর যারা এখন টর্চার করবে বা রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টে কিন্তু আওয়ামী লীগ তারা আর একটা যুদ্ধ করবে প্রয়োজনে, বাংলাদেশে প্রয়োজনে আর একটা যুদ্ধ করবে, এরপর তারা ফিরে আসবে, এরকম কিছু কথা কিন্তু তারা বলেছে। তো তাদের এই যে দাবি, তাদের এই যে কথা, তো এই দাবির সাথে কি আপনি একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং ডক্টর ইউনূসকে যে তারা ফিরে আসতে পারে এরকমটা মনে হচ্ছে, নাকি অনেকে যেটা বলতেছে যে শেখ হাসিনা স্বৈরাচার এবং তার দল স্বৈরাচারী দল হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে, সেহেতু বাংলাদেশে তারা ফিরে আসার তো কোনো সুযোগই নেই, বরঞ্চ তারা আন্তর্জাতিক আইন সহ বিভিন্ন আইনে তাদের বিচার হতে পারে এবং খুব কঠোরভাবে তাদেরকে বিচার